আইসের অভিযানকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণার জবাব দেয়া হবে বলে জানিয়েছেন বর্ডারজার টম হোমেন। রবিবার ফক্স নিউজকে তিনি একথা জানান। মুক্তমত প্রকাশের সুযোগ নিয়ে অপরাধীদের পক্ষে সাফাই গাইলে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এদিকে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বর্ডার পেট্রোল যৌথভাবে কাজ করছে বলে জানান ক্যালিফোর্নিয়ার স্থানীয় বর্ডার পেট্রোল কর্মকর্তা গ্রেগরি বভিনো। দেশের অভিবাসীদের বিরুদ্ধে আইস অভিযান পরিচালনা করছে না বলে দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের বর্ডারজার টম হোমেন। সারা দেশে চলমান আইসের অভিযানে অবৈধ অভিবাসীদেরকেই কেবল গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি। ফক্স নিউজকে তিনি বলেন, আইসের অভিযানকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণার জবাব দেওয়া হবে। সীমান্ত সুরক্ষায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়ে হোমেন বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় ট্রাম্প তার প্রতিশ্রুতি রেখেছেন। অবৈধ অভিবাসীদের বহিষ্কার এবং অপরাধ দমনের মাধ্যমে ট্রাম্প দেশের মানুষকে নিরাপদে রেখেছেন বলেও দাবি করেন তিনি। আইসের হাতে আটক 70% বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন দাবি করে হোমেন জানান, আইস কর্মকর্তাদের হাতে আটক ব্যক্তিদের মধ্যে অন্তত 30% কোনো না কোনো অপরাধী গোষ্ঠীর সাথে জড়িত ছিলেন। দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়ে মানবতার কথা বলা ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন করেন বর্ডারজার। আইসের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে হুঁশিয়ার করে হোমেন বলেন, সাংবিধানিক অধিকার হিসেবে মুক্তমত প্রকাশের সুযোগ নিয়ে অপরাধীদের পক্ষে সাফাই গাওয়া সহ্য করা হবে না। আইস বিরোধী বিক্ষোভ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অপরাধীদের প্রশ্রয় দেওয়া ব্যক্তিরা রেহাই পাবেন না। এদিকে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরের বর্ডার পেট্রোল চিফ গ্রেগরি বভিনো জানান, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে বর্ডার পেট্রোল। স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতায় সীমান্তবর্তী শহরগুলোর নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে বর্ডার পুলিশের উপস্থিতি বিষয়ে বভিনো বলেন, কমিউনিটির বাসিন্দারা বুঝতে পারছেন নিরাপত্তার জোরদারে বর্ডার পুলিশ কতটা আন্তরিকভাবে কাজ করছে। ইউএস ওপেন টেনিসের ফাইনাল ম্যাচ দেখতে রবিবার নিউ ইয়র্ক আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাত্রার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেন তিনি। শিকাগোতে ফেডারেল সেনা মোতায়েনের সিদ্ধান্তের ব্যাপারে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি কোনো যুদ্ধে না গিয়ে বরং শহরগুলোকে পরিষ্কার করার দিকে মনোযোগ দিচ্ছেন, যাতে মানুষের মৃত্যু বন্ধ হয়। এরই মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের আটকে বোস্টনে প্যাট্রিয়ট টুর্নামেন্ট একটি অভিযান শুরু করেছে আইস। সামাজিক মাধ্যমে শনিবার ট্রাম্পের এ সংক্রান্ত একটি পোস্ট নিয়েও সিবিএস নিউজের অনুষ্ঠানে তীব্র সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটর ট্যামি ডাকওয়ার্থ। মিনেসোটার আরেক ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার বলেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করার পরিবর্তে এটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশের বেশিরভাগ সহিংসতা বন্দুক কেন্দ্রিক হয়, অপরাধ কমাতে ফেডারেল সেনা মোতায়েন না করে প্রশাসনকে অস্ত্র আইন সংস্কারের আহ্বান জানান তিনি। আরেকদিকে ম্যাসাচুসেটসকে স্যাংচুয়ারি স্টেট ঘোষণা করে আইস তাদের অভিযান শুরু করায় তীব্র ক্ষোভ জানিয়েছেন গভর্নর মৌরা হিলি। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ ধরনের শব্দ তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এটিকে ট্রাম্পের শক্তির প্রদর্শনী বলে দাবি করে গভর্নর হিলি বলেন, এই অভিযানে সহিংস অপরাধীদের পরিবর্তে নির্মাণ শ্রমিক ও স্বাস্থ্যসেবা কর্মীদেরকে আটক করা হচ্ছে। সন্দেহভাজন মাদক কারবারিদের উপর সামরিক হামলার পক্ষে অবস্থান নেয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কঠোর সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। রবিবার এক্সে দেয়া এক পোস্টে সেনেটর বলেন, নৌযানে হামলা নিয়ে ভ্যান্সের বক্তব্য বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করে এবং এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এমন কঠোর মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করবে বলে মনে করেন তিনি। আরেকদিকে এই অভিযানের আগে সেনেট থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার। গত 2রা সেপ্টেম্বর আমেরিকান সামরিক বাহিনী ক্যারিবিয়ান সাগরে একটি নৌযানে হামলা চালালে ভেনেজুয়েলার 11 জন নাগরিক নিহত হয়। ঘটনার পর তাদের মাদক পাচারকারী বলে দাবি করে প্রশাসন। সামাজিক মাধ্যমে হামলাটির পক্ষ নিয়ে জোরালো মন্তব্য করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দেশের নাগরিকদের বিষ সরবরাহ করা এই মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক বাহিনীর ব্যবহারকে উপযুক্ত দাবি করে হত্যাটিকে বৈধতা দেন তিনি।
বিতর্কিত এই হামলার পর আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। আইন বহির্ভূত এই হামলাকে যুদ্ধাপরাধ বলে কঠোর সমালোচনা করেন রাজনীতি বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট ব্রায়ান ক্রাসেনস্টাইন থেকে শুরু করে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিম সায়ার সহ অনেকেই। আরেকদিকে এই অভিযান সম্পর্কে সেনেটকে আগে থেকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর এবং সেনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। তিনি আশঙ্কা করেন এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন করে দেশের নাবিকদের ঝুঁকির মুখে ফেলেছে। এসবের প্রতিক্রিয়াতেও বেশ ক্ষোভ জানান জেডি ভ্যান্স। তবে এবারে ভ্যান্সের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন তারই দলীয় আইন প্রণেতা ও সেনেট কমিটি অন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্সের চেয়ার র্যান্ড পল। ভেনেজুয়েলার নাগরিকদের নিয়ে ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘৃণ্য ও নির্বোধ বলে কড়া সমালোচনা করেন তিনি। কোনো বিচার বা আইনি প্রক্রিয়া ছাড়াই একজন ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দেওয়া কতটা সঠিক তা নিয়েও প্রশ্ন তোলেন কেন্টাকির এই সেনেটর। একই সাথে তিনি জোর দিয়ে বলেন দেশের আইন ব্যবস্থা অনুযায়ী প্রতিটি সন্দেহভাজন ব্যক্তিরই বিচার পাওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতে ব্যর্থতার দায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো ক্যাবিনেটের পদত্যাগ করা উচিত বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডে ক্রমেই তার কর্তৃত্ববাদী আচরণ ফুটে উঠছে। একক সিদ্ধান্তে ভেনেজুয়েলার নৌযানে প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারেন না বলেও মনে করেন নিউ জার্সির এই সেনেটর। এদিকে এনবিসি নিউজের এক জরিপে উঠে এসেছে ট্রাম্পের বাণিজ্য ও শুল্ক নীতির ওপর আস্থা রাখতে পারছে না দেশের প্রায় 59% মানুষ। টিকা নিয়ে হেলথ সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের অবস্থান সহ দেশের স্বাস্থ্যসেবা নিয়ে তার ব্যর্থতার কঠোর সমালোচনা করেন নিউ জার্সির ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার। তিনি অভিযোগ করে বলেন দেশের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার কেড়ে নিয়ে কেনেডি জুনিয়র ও ট্রাম্প প্রশাসন যা করছে তাতে করে তাদের আর দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই। ট্রাম্প প্রশাসনের নানা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণে অনেক ডিপার্টমেন্টের কর্মকর্তারা পদত্যাগ করছেন। তাই নৈতিকভাবে এসবের দায় নিয়ে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প নয় তার পুরো ক্যাবিনেটের পদত্যাগ করা উচিত বলে মনে করেন সেনেটর বুকার। এ সময় কোনো আলোচনা ছাড়াই ভেনেজুয়েলার নৌযানে হামলার নির্দেশ দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন সেনেটর। ওই হামলার কোনো যৌক্তিকতা নেই দাবি করে কোরি বুকার বলেন নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃত্ববাদী শাসকে পরিণত হচ্ছেন। তার আচরণ যে পর্যায়ে যাচ্ছে তাতে সবার মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানান এই ডেমোক্রেটিক সেনেটর। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্যিক ও শুল্ক নীতির উপর দেশের মানুষের আস্থা আরো কমেছে। এনবিসি নিউজের করা এক জরিপের তথ্য মতে ট্রাম্পের বাণিজ্যিক ও শুল্ক নীতির উপর আস্থা রাখতে পারছে না দেশের প্রায় 59% মানুষ। একই সঙ্গে মূল্যস্ফীতি ও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের নেয়া পদক্ষেপে আস্থা রাখতে পারছে না প্রায় 61% মানুষ। ভ্যানিটি ফেয়ারের বিশেষ প্রতিনিধি মলি জং ফাস্টের মতে বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প সুনির্দিষ্ট ও যৌক্তিক কোনো নীতি অনুসরণ করেননি। এক এক দেশের উপর এক একভাবে শুল্ক আরোপ করেছেন তিনি। অনেক ক্ষেত্রেই আবেগ ব্যবহার করে বড় ধরনের শুল্ক আরোপের সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন বলেও অভিযোগ করেন মলি। এনবিসি নিউজের অন্য এক জরিপে বলা হয় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রায় 21% আমেরিকান। চলতি মেয়াদে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট মাত্র 13% মানুষ। আর তার নানা পদক্ষেপে অসন্তুষ্ট দেশের প্রায় 20% বাসিন্দা। চলতি বছরের চতুর্থ প্রান্তিকে দেশের অর্থনীতি গতিশীল হবে বলে আশা করছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। রবিবার এনবিসি নিউজের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বেসেন্ট বলেন ইতিহাসের দ্রুততম সময়ে শেয়ার বাজার পুনরুদ্ধার হয়েছে। এছাড়া ফেডারেল রিজার্ভ সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণী ঠিক ছিল বলেও দাবি করেন তিনি। এদিকে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট দাবি করেন পুরনো প্রক্রিয়ায় জরিপ পরিচালনা করার কারণে অগাস্ট মাসে কর্মসংস্থান কম সৃষ্টির তথ্য উঠে এসেছে। এই প্রক্রিয়া হালনাগাদ করার উপর জোর দেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যকর করা নতুন শুল্ক দেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়ছে এসব বিষয় নিয়ে রোববার এনবিসি নিউজে উপস্থিত হয়েছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসনেট। কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন ট্রেজারি সেক্রেটারি। ফেডারেল রিজার্ভ সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণী ঠিক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে দেশের অর্থনীতি দারুণ গতিতে ঘুরে দাঁড়াবে বলেও আশা করেন ট্রেজারি সেক্রেটারি। সারা বিশ্বে প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত শুল্কের কারণে দেশের নাগরিকদের উপরে কোনো কর আরোপ করা হবে না বলে দাবি করেন ট্রেজারি সেক্রেটারি। তিনি বলেন, পরিস্থিতি যদি খারাপ হতো তাহলে জিডিপি 3.3% হতো না। একই সঙ্গে রিপাবলিকান সরকার বড় ছোট সব ধরনের প্রতিষ্ঠানের খেয়াল রাখে বলেও দাবি করেন তিনি। আপিল কোর্টে সারা বিশ্বে আরোপিত শুল্ক বাতিল হয়। এই রায় সুপ্রিম কোর্টে বহাল থাকলে অর্থ ফেরত দিতে হবে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে আশাবাদী বলে স্কট বেসেন্ট। এদিকে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেছেন, অগাস্ট মাসে পেরোল জরিপে 22,000 কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কিন্তু হাউস হোল্ড জরিপে 288,000 কর্মসংস্থান হয়েছে। তথ্য সংগ্রহের পুরনো প্রক্রিয়া বাদ দিয়ে আধুনিক জরিপ পরিচালনার আহ্বান জানান তিনি। সম্প্রতি ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স এর প্রধানকে চাকরিচ্যুত করা কি রাজনৈতিক পক্ষপাত দুষ্টতার অভিযোগে কি না জানতে চাওয়া হলে কেভিন হ্যাসেট বলেন, লেবার স্ট্যাটিস্টিক্স এর কিছু তথ্য দেখে মনে হয় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। এগুলো দুর্ঘটনাবশত হতে পারে, তাই এসব পর্যবেক্ষণে স্বচ্ছতা বজায় রাখতে নতুন দৃষ্টি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি অ্যামি কনি ব্যারেট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আইনসঙ্গত কিনা তা শিগগিরই জানা যাবে। এই শুল্ক নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার কথাও জানিয়েছেন তিনি। রবিবার সিবিএস নিউজকে এসব কথা জানান ব্যারেট। এছাড়া রো ভার্সেস ওয়েড মামলার রায় বাতিলের কারণে নারী অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত অভিযোগ আসছে না। দীর্ঘ 2 দশক নটরডেম ইউনিভার্সিটির আইন বিভাগে অধ্যাপনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এমি কনি ব্যারেট। 2020 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই বিচারপতি জানান, সুপ্রিম কোর্টের দায়িত্ব পালনের পাশাপাশি সাংবিধানিক আইন বিষয়ে সপ্তাহব্যাপী সেমিনারে নটরডেমের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ব্যারেট। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর সুপ্রিম কোর্ট ডানপন্থার দিকে ঝুঁকছে এমন দাবির পরিপ্রেক্ষিতে ব্যারেট জানান, সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেন। নিজের বই লিসেনিং টু দ্য লতে বিচারপতি ব্যারেট জানিয়েছেন, সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়ার পর শেষ কয়েক বছর বেশ কঠিন সময় পার করেছেন তিনি। নটরডেমের ক্লাসরুমে ফিরে যেতে চান বলেও জানিয়েছেন ব্যারেট। সিবিএস নিউজকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন গর্বের হলেও নটরডেমের দিনগুলো প্রায়ই মনে পড়ে। রো ভার্সেস ওয়েড মামলার রায় বাতিলে বিচারপতি ব্যারেটের সম্মতি তাকে সুপ্রিম কোর্টের অন্যতম প্রভাবশালী বিচারক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেন আইন বিশ্লেষকরা। রো ভার্সেস ওয়েড বাতিলের কারণে নারীদের অধিকার হরণ বিষয়ক অভিযোগ বেড়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত অভিযোগ আসছে না। ডাবস কোনো চিকিৎসা বা নারীদের স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় আনেনি জানিয়ে তিনি বলেন, রো ভার্সেস ওয়েডের আইনি বিষয়গুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বিচারপতি ব্যারেট জানান, সাংবিধানিক আদেশের বাইরে গিয়ে প্রেসিডেন্ট ক্ষমতার চর্চা করলে মামলা করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ নেই বলেও জানান তিনি। বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করেছেন কিনা জানতে চাইলে ব্যারেট বলেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলার বিচার কাজ শুরু হলেই প্রেসিডেন্টের শুল্ক আরোপ আইনসঙ্গত কিনা তা জানা যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।